রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বেশ কিছু সময় ধরে। অন্যদিকে চলতি অক্টোবর থেকে অশান্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য, কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধগুলো নিয়ে রীতিমতো বিশ্বে যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। আর এর মধ্যে নতুন করে অশান্তির মেঘ যেন আঁচ করতে পারছে ভারত, কারণ ভারত সীমান্তের কাছে চীনের নতুন কামান মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান তবে কি নতুন কোনো বড় প্রত্যাঘাতের প্রস্তুতি নেওয়া শুরু করেছে? কেন এই কথা বলছি? তার কারণ ওই কামান মোতায়েনের পাশাপাশি সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে নিজেদের অংশে একটি বিমান ঘাঁটি তৈরি করেছে পাক সেনাবাহিনী। ভারত সীমান্ত থেকে এর দূরত্ব খুব একটা বেশি নয়। ধরুন বড়জোর 20 কিলোমিটারের মধ্যে এই বিমান ঘাঁটি তৈরি করেছে ইসলামাবাদ। লাহোরের কাছে এই নতুন বিমান ঘাঁটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিমান ঘাঁটি কিভাবে ব্যবহার করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র বলছে সরকারি এবং বেসরকারি বিমান ওড়ার জন্য এই ঘাঁটি ব্যবহার করা হতে পারে। এছাড়া জানা যাচ্ছে বিমান ঘাঁটিতে চীন থেকে আমদানি করা SH-15 SPH হাউটজার কামানও মোতায়েন করা হয়েছে। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, পাকিস্তান আর চীনের বন্ধুত্ব কিন্তু বেশ পুরনো। কারণ বহুবার রাষ্ট্রপুঞ্জে ভারত যখন কালো তালিকায় পাকিস্তানকে ফেলতে চেয়েছে, তখন কিন্তু তার বিরোধিতা করেছে চীন। আর চীন পাকিস্তানের পাশে থাকার নাম করে অস্ত্র সরবরাহ করে। সূত্র বলছে এই SH-15 SPH হাউটজার কামানের পাশাপাশি পাকিস্তান চীনের থেকে কিছু বন্দুকও কিনেছে। এখানেই শেষ নয়, চীন সরকার এই বন্দুক পাকিস্তানকে খুব সস্তায় দিয়েছে। এখন পাকিস্তানের আর্থিক অবস্থা কেমন তা আমরা সবাই জানি। সেখানে বিদেশি মুদ্রার ভাড়ার একেবারে শূন্য। সামনে আবার নির্বাচন রয়েছে। খাবার দাবার, ওষুধপত্র সবেতেই বর্তমানে ক্রাইসিস দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে এই অস্ত্র খুবই সস্তায় বন্ধু পাকিস্তানকে তুলে দিয়েছে চীন। সূত্র বলছে আমদানি করা বন্দুকগুলি পাক সেনাবাহিনীর 28 এবং 32 নম্বর আর্টিলারি রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে রেজিমেন্টের সেনারা ভারতের পাঞ্জাব এবং রাজস্থান সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে। এবার আপনাদেরকে গ্রাফিক্যালি বলি SH-15 SP কামানটি আসলে ঠিক কি। চীনের তৈরি SH-15 SPH কামানটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। কামানটির ওজন প্রায় 25 টন, দৈর্ঘ্য প্রায় 21 ফুটেরও বেশি এবং প্রস্থ হচ্ছে প্রায় 9 ফুট। চীনা কামানের উচ্চতা 11 ফুটেরও কিছু বেশি। এটা চালাতে 6 জনের দরকার হয়। আধা স্বয়ংক্রিয় উল্লম্ব ওয়েজ টাইপ ব্রিজ ব্লক প্রযুক্তি রয়েছে এতে। 20 থেকে 70 ডিগ্রি কোণে শেল ফায়ার করতে পারে এটিকে ঘোরানো যেতে পারে 360 ডিগ্রি। প্রতি মিনিটে 4 থেকে 6টি শেল নিক্ষেপ করতে সক্ষম। 20 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে এটি। প্রসঙ্গত 2019 সালে চীনের কাছ থেকে 236টি কামান কেনার সিদ্ধান্ত নিয়েছিল পাক সরকার। এবারে কথা হলো ভারতের কাছে এটা কেন উদ্বেগের। কারণটা হচ্ছে ভারতীয় সীমান্ত থেকে কয়েক কিলোমিটারের মধ্যে পাকিস্তান নতুন করে সক্রিয়তা বাড়াচ্ছে।
আর এটা যদি আরও বাড়ে তা নতুন বছরের জন্য ভারতের কাছে উদ্বেগের। তবে এই নিয়ে পাক প্রশাসনের থেকে কিছু জানানোই হয়নি। পাক সংবাদ মাধ্যম বলছে যে এই বিমান ঘাঁটি তৈরির কারণ হলো ফ্লাইট ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে এখনো চলছে, বিগত অনেকটা বেশ সময় ধরে চলছে। অন্যদিকে চলতি অক্টোবর থেকে অশান্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য, কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধগুলো নিয়ে রীতিমতো বিশ্ব যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আর এর মধ্যে নতুন করে অশান্তির মেঘ যেন আঁচ করতে পারছে ভারত, কারণ ভারত পাকিস্তানের কাছে চীনের নতুন কামান মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান তবে কি নতুন বছর বড় কোনো প্রত্যাঘাত নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে? কারণ ওই কামান মোতায়েনের পাশাপাশি সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে নিজেদের অংশে একটি বিমান ঘাঁটি তৈরি করেছে পাক সেনাবাহিনী। ভারত সীমান্ত থেকে এর দূরত্ব খুব একটা বেশি নয়, ওই বড়জোর 20 কিলোমিটারের মধ্যে। বিমান ঘাঁটি তৈরি করেছে ইসলামাবাদ। লাহোরের কাছে এই নতুন বিমান ঘাঁটিটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিমান ঘাঁটিতে কিভাবে কি ব্যবহার করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র বলছে, সরকারি এবং বেসরকারি বিমান ওড়ার জন্য এই ঘাঁটি ব্যবহার করা হতে পারে। এছাড়া জানা যাচ্ছে যে বিমান ঘাঁটিতে চীন থেকে আমদানি করা SH-15SP-H হাউজার কামানও মোতায়েন করা হয়েছে। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, পাকিস্তান আর চীনের বন্ধুত্ব কিন্তু বেশ পুরনো। কারণ বহুবার রাষ্ট্রপুঞ্জে ভারত যখন কালো তালিকায় পাকিস্তানকে ফেলতে চেয়েছে, তখন কিন্তু তার বিরোধিতা করেছে চীন। আর চীন পাকিস্তানকে পাশে থাকার নাম করে অস্ত্র সরবরাহ করে। সূত্র বলছে, এই SH-15SP-H হাউজার কামানের পাশাপাশি পাকিস্তান চীনের থেকে কিছু বন্দুকও কিনেছে। আবার এখানেই শেষ নয়, চীন সরকার এই বন্দুক পাকিস্তানকে খুব সস্তায় দিয়েছে। এখন পাকিস্তানের আর্থিক অবস্থা কেমন তা আমরা জানি। সেখানে বিদেশি মুদ্রার ভাড়ার একেবারে শূন্য। সামনে আবার নির্বাচন রয়েছে, খাবার দাবার ওষুধপত্র সবেতেই ক্রাইসিস। আর এই পরিস্থিতিতে এই অস্ত্র খুবই সস্তায় বন্ধু পাকিস্তানকে তুলে দিয়েছে চীন। সূত্র বলছে যে আমদানি করা বন্দুকগুলি পাক সেনাবাহিনীর 28 এবং 32 নম্বর আর্টিলারি রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এই রেজিমেন্টের সেনারা ভারতের পাঞ্জাব এবং রাজস্থান সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।